বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই কেক। আমি পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করে দেখাবো। আমার বড় ছেলে বললো যে মা, হঠাৎ করে ক্ষুধা লাগছে, কী খাবো, হালকা নাস্তা তৈরি করে দাও। তো আমি ভাবলাম যে আসলে হালকা নাস্তা এখন গিয়ে তৈরি করে দেবো। তো আমার ঘরে দুধ আছে, পাউরুটি আছে, চিনি আছে, যেসব উপকরণ আছে এসব উপকরণ দিয়ে আমি মালাই কেক তৈরি করে দিই। এখন কেক তৈরি করব না, কেক তৈরি না করে আমি পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করব। আপনারা চাইলে কেক দিয়েও মালাই কেকটা তৈরি করতে পারেন। আমি পাউরুটি দিয়ে আজকে মালাই কেকটা তৈরি করছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে এবং কত সুন্দর কেকটা কেটে কেটে উঠান যায়। এই কেকটা খেতে এতটা সুস্বাদু এবং এতটা দারুণ, এতটা মজা, না খেলে বন্ধুরা বুঝবেন না। আপনারা অবশ্যই এই মালাই কেকটা তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা, তাহলে কীভাবে আমরা এই মালাই কেক তৈরি করব, চলেন আমরা মূল রেসিপিতে ফিরে যাই। বন্ধুরা, মালাই কেক তৈরি করার জন্য আমি এই সাইজের 8 পিস পাউরুটি নিয়েছি। আমি আজ পাউরুটি দিয়ে মালাই কেকটা তৈরি করব। কেক দিয়ে আপনারা এই মালাই কেক তৈরি করতে পারেন, তবে পাউরুটি দিয়ে আজ আমি মালাই কেকটা তৈরি করব। এখন পাউরুটিগুলো আমি সাইজ করে কেটে নেব। বন্ধুরা, আমি পাউরুটিগুলো 4 কোণার থেকে এই সাইজ করে কেটে নেব। আমি সবগুলো পাউরুটি এভাবে করে কেটে নেব। বন্ধুরা দেখেন, আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। আমি এই সাইজ করে পাউরুটিগুলো কেটে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলো হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাউরুটি দিয়ে দেব। পাউরুটি দিয়ে আমি ভেজে নেব। আমি পাউরুটি উল্টে দেব। বেশি ভাজবো না, কড়া ভাজা দেবো না, হালকা ভাজা দেব। হালকা ভাজা দিয়ে আমি পাউরুটিটা তুলে নেব। বন্ধুরা, আমার পাউরুটি ভাজি হয়ে গেছে। এখন আমি পাউরুটি তুলে নেব। এবার আমি সবগুলো পাউরুটি ভাজি করে নেব। বন্ধুরা, এই মালাই কেকটা পাউরুটিটা দিয়ে করলে পরা অসাধারণ হয় এবং খুব স্বাদ হয়। পাউরুটিটা হালকা ভাজি করে নিলে পাউরুটির ভিতরে মালাইটা খুব চুষে যায়। আর যদি বেশি জাল দেওয়া হয়, কড়া ভাজি করা হয়, তাহলে পাউরুটির ভিতরে মালাইটা তেমন চুষে না, আর খেতে ভালো লাগে না। তাই আপনারা হালকা ভাজি করে নেবেন। বন্ধুরা, আমার পাউরুটি ভাজি হয়ে গেছে। এখন আমি মালাইটা জাল করে নেব। মালাইটা জাল করার আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিব ফ্রাই প্যানে। চিনিটা একটু লাল করে নেব। বন্ধুরা, আমার চিনিটা লাল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন দুধ। আমি মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা এখন আমি জাল করে মালাই করে নেব। বন্ধুরা, এর মধ্যে এখন দিয়ে দিব চিনি, দিয়ে দিব এলাচ গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবারে দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। আপনারা এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতে না চান, আমি চিনি দিয়েছি, চিনি দিতে না চান, তাহলে আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে মালাইটা ঘন করে নিতে পারেন। দেখেন, আমার মালাইটা ঘন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আমি যে পাউরুটিটা ভেজে রেখেছিলাম, সেই ভেজে পাউরুটির মধ্যে দুধটা ঢেলে দিয়ে আমি মালাই কেকটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার মালাইটা জাল করা হয়ে গেছে। আমি যে পাউরুটিটা ভেজে নিয়েছিলাম সেটা আমি একটা বাটিতে করে নিয়েছি সেট করে। এখন আমি এর মধ্যে ওই যে মালাইটা রেডি করেছি সেটা ঢেলে নেব। বন্ধুরা দেখেন, আমার কত সুন্দর মালাই কেক হয়েছে। আমি মালাইটা পাউরুটির মধ্যে ঢেলে দিয়েছি এবং সবগুলো পাউরুটি মালাইটা চুষে নিয়েছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর মালাই হয়েছে আমার। একদম নরম তুলতুলে হয়েছে। দেখেন বন্ধুরা, কাটলে পরা কত সুন্দর নরম হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি এই সহজ রেসিপিতে মালাই কেক তৈরি করে খেতে পারেন, তাহলে কষ্ট করবেন। আপনারা রেস্টুরেন্টে কেন যে মালাই কেক কিনে খাবেন, আপনারা বাড়িতে বসে পাউরুটি দিয়ে সহজভাবে মালাই কেক তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক এবং শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব না করেন, তাহলে তো ভিডিও করাই হয় না। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দেবেন।